আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, বাঙালি হোসাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে অবহেলিত সম্প্রদায় বেদে সমাজের রহস্যময় জীবনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করার জন্য আপনাদের নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, আর যারা এখনও করেননি তাদের নিকট বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। চলুন বিষয়টি শুরু করা যাক। বেদেরা বাংলাদেশের একটি যাযাবর ইন্দো আর্য জনগোষ্ঠী। বেদেরা ঐতিহ্যগতভাবে নদীতে বসবাস করে, ভ্রমণ করে এবং তাদের জীবিকা অর্জন করে, তাই তারা জল যাযাবর বা নদী যাযাবর নামে পরিচিত। তারা নদীর বুকে জন্মায়, নদীর বুকে বাঁচে, আবার নদীর বুকেই হারিয়ে যায়। বেদেরা একটি প্রান্তিক গোষ্ঠী। বেদেদের উৎপত্তি সম্পর্কে নানা মত রয়েছে। কেউ বলে তারা ভারতের যাযাবর জাতির অংশ, আবার কেউ বলে তারা বাংলার স্থানীয় নদী তীরবর্তী মানুষ যারা শত বছর ধরে নৌকায় ভাসমান জীবনযাপন করছে। বেদেদের জীবন জলের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাদের ঘর নৌকা, তাদের পথ নদী। বেদেরা মূলত চিকিৎসা, সাপ খেলা, তাবিজ কবজ বিক্রি, ভবিষ্যৎ বলা ও নানা জাদুটোনা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। বেদেদের অন্যান্য পেশা হল বিনোদন পরিষেবা, যেমন বানর খেলা, জাদু খেলা এবং ক্ষুদ্র ব্যবসা। অনেক গ্রামবাসী বেদেদের জাদুকরী শক্তিতে বিশ্বাস করে। বেদে সমাজে নারীরাই পরিবার চালায়। তারা বাজারে যায়, পণ্য বিক্রি করে, গ্রামে গ্রামে ঘুরে মানুষের সেবা দেয়। এই সমাজে মেয়েরাই শক্তি ও নেতৃত্বের প্রতীক। তারা গ্রাম থেকে গ্রামে ঘুরে মানুষকে সাপের খেলা দেখায়, দাঁতের চিকিৎসা করে, তাবিজ কবজ বিক্রি করে, ভবিষ্যৎ বলে। আবার কেউ কেউ ওষুধ বিক্রেতা হিসেবে পরিচিত। একসময় গ্রামের মানুষদের কাছে বেদে মানেই ছিল রহস্যময় চিকিৎসক। তাদের ঘরবাড়ি নৌকায় তৈরি, ছোট ছোট কাঠের ঘর, যেখানে রান্না, ঘুম, এমনকি সন্তান জন্ম হয় নদীর বুকেই। বেদেদের মেয়েরা বড় হলে তাদের বিয়ে হয় খুব সরলভাবে। তারা বিয়ে করে এক নৌকা থেকে আরেক নৌকায় যায় এবং সমাজের সর্দারের অনুমতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে তেমন কোনো জাঁকজমক থাকে না। নদীর ধারে ছোট একটি অনুষ্ঠান, গান আর ঢোলের শব্দই তাদের আনন্দ। সন্তান জন্মও হয় নৌকার ভেতরে। জন্মের পর শিশুকে নদীর জলে গোসল করানো হয়। এটি তাদের পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। বেদেদের ধর্মীয় বিশ্বাস খুব বৈচিত্র্যময়। অনেক বেদে ইসলাম ধর্ম অনুসরণ করলেও তাদের আচার অনুষ্ঠানে লোকজ বিশ্বাস ও জাদুবিদ্যার প্রভাব দেখা যায়। অধিকাংশ বেদেদের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এবং তারা চিকিৎসা সুবিধা ব্যবহার করে না। তাদের অধিকাংশই বাংলা ভাষায় কথা বলে। তাদের বেশিরভাগই মুসলিম, কিন্তু ইসলামের সাথে হিন্দু ধর্ম, আধ্যাত্মবাদ এবং সর্বপ্রাণবাদ অনুসরণ করে থাকে। তারা মনে করে নদী হলো জীবনের প্রতীক, আর মৃত্যু হলো নদীর ওপারে যাত্রা। কেউ মারা গেলে তারা নদীতে ফুল ভাসিয়ে আত্মার শান্তি কামনা করে। আধুনিক সময়ের সাথে সাথে বেদে সমাজেও এসেছে বড় পরিবর্তন। অনেকেই এখন স্থলভূমিতে স্থায়ীভাবে বসবাস করছে, সন্তানদের স্কুলে পাঠাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও বসবাসের উন্নয়ন ঘটছে। কিন্তু এখনও অনেক বেদে পরিবার দারিদ্র্য ও বঞ্চনার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের প্রাচীন ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সাপ খেলা, নদী জীবন, লোক চিকিৎসা সবই এখন ইতিহাসে পরিণত হচ্ছে। বাংলাদেশের বেদেরা এদেশেরই নাগরিক। ভোটাধিকার সহ সব ধরনের নাগরিক সুবিধা তাদের প্রাপ্য। বাংলাদেশে এরা বরাবরই ক্রমহ্রাসমান একটি জনগোষ্ঠী। বেদে সমাজের জীবন আমাদের শেখায় স্থায়ী না থেকেও কিভাবে টিকে থাকা যায়। তাদের জীবন নদীর মতো, চলমান, স্বাধীন, অথচ একাকী। তারা ইতিহাসের এক অমূল্য অংশ, যাদের গল্প জানা মানে বাংলাদেশকে জানা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন, কমেন্ট করুন এবং বাঙালি হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাদের নতুন ইতিহাসভিত্তিক ভিডিও তৈরি করার প্রেরণা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।